অলরেডি আমরা এনতে বাইর করেই দিতেছে। দেখো রাজবাড়িটা কি সুন্দর লাগতেছে, উপরে চূড়াটা সাদা আর পুরোটা গ্রিন। মানুষের দেখানোর লাগে আমরা খুশি দেই, মানে নিজের লাগে কোনো সময় খুশি থাকতেই পারি না। হ্যালো গাইস, গুড আফটারনুন। এখন আমরা আছি চন্দ্রপুর, দেখতে পাইতেছো। তো এই জায়গার থেকে আজকে ব্লগটা শুরু করতেছি। আজকে ওখানে মানে পেট্রোলটা ঢোয়াইলাম, আজকে পুরো ফুল ট্যাঙ্কি করে লাইছি, অনেকদিন পরে আজকে ফুল ট্যাঙ্কি করছি। আর আমরা যাইতেছি আজকে সিটি রাইড করতে, মানে বাড়ির মধ্যে অবসর পেয়ে আসছিলাম, আমার ফ্যাশন আছে বাপিয়া। তো ভাবতেছিলাম একটু ছোটোখাটো একটা ব্লগ করিলেই, তো তার কারণে বেরিয়ে গেছি সকাল সকাল, মানে সকাল সকাল কে বিকালবেলা। তো একটু ঘোরাঘুরি করুম প্লাস একটু ব্লগও করুম, এরকম ভাইবা সেটা বেরিয়েছি। আর আজকে অনেক দিন পরে বেরিয়েছি, কারণ কি হয়েছে সেটা আমি যে সময় ইয়ে করছি, মানে গুয়াহাটির আমাদের পর থেকে না আজকে প্রথম যে বাইরেছি একটু বাইর থেকে, নাইলে এতদিন বাড়ির মধ্যেই সময় কাটাইলাম, মানে কোনো কাজ টাজ তো করছি না, মানে বাড়ির কতটা কাজ আছিল অনেক দিন যে পেন্ডিং আছিল, তো কাজটি কমপ্লিট করলাম। তা আবার বিজি হয়ে যাবো 1 তারিখের পর থেকে, আবার বিজি হয়ে যাবো, মানে কম ব্লগ আইব। ওখানে তো ব্লগ আইতাছে, মানে 1 মাসের মধ্যে 3টা 4টা 5টা মানে আইতাছে, মোটামুটি ব্লগ তো করতেছি, দিতেছি, মানে আপলোড করতেছি। কিন্তু তখন একটু কম আইতে পারে, কারণ মানে 1 তারিখের পর থেকে একটু কম আইতে পারে। আর ওখানে আমি পর্যন্ত আমার লাস্ট ব্লগ যেটা গুয়াহাটির, এটাও আমি আপলোড করছি না। আজকে একটা আপলোড করছিলাম, কামাখ্যা মায়ের মন্দিরে গেছিলাম আমরা, মানে গুয়াহাটির থেকে। তো তোমরা অবশ্যই দেখো ব্লগটা, আশা করি তোমরা ভালো লাগবো। কারণ কি আমার নিজের সত্যি করতে গেছি, আমার পার্সোনালভাবে কইতেছি যে আমার ব্লগটা আছে না, সত্যি করেছি এতলা ব্লগের থেকে আমি মানে এত ব্লগ বানাইছি, না হইলে তো 90-80টা ব্লগ বানাইছি। কিন্তু আমার কামাখ্যা মন্দিরের ভিডিওটা যে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে। তো আশা করি তোমরাও ভালো লাগবো। তো যাই আসার অবশ্যই চেক করো। আর ওখানে আইব এসবি রাইডার, আমার লোক অনেক সময় যে ব্লগ করে, হ্যাঁ আইব। তো তার লেগে দাঁড়াবো এই জায়গাতে সামনেই। তো আয়োগ, তারপরে তোমরা লগে দেখা করাইতেছি। ওখানে তোমরা দেখতে পাইতেছো সামনে আয়া পড়ছে এসবি রাইডার ভাইয়ের আজকে নিয়ে আসছে স্প্লেন্ডার। তো আমরা এই জায়গাটা তাই পড়ছিলাম, মানে এটা হচ্ছে কলেজ টিলার নিচে জায়গাটা। তো ওখানে প্ল্যান করবো একটু কোন দিকে যাবো কি না। কই যাবা? অনেকদিন পরে আজকে আমরা ডমিটারে দৌড়াইতেছি আগরতলা রোডের মধ্যে। মানে আমার তো লাগতেছে যেমন লাগে আমি কয়েক মাস পরে যাই সেটা দৌড়াইতেছি, মানে আগরতলা রোডের মধ্যে বাইক চালাইতেছি। কারণ কি আমি আগরতলা, সত্যি কথা কইতে কি আমি আগরতলা বেশি আই না, মানে সিটির সামনে হইতে বা আমার বাড়ি, কিন্তু আমি বাইক নিয়ে আসাটা বেশি আইতে লাগে না। কারণ আমি অনেক সময় গাড়ি নিয়ে আয় পড়ি, নাহলে কারো না কারোর সাথে আয় পড়ি। তো তার লেগে বেশি মানে বাইক ইউজ করি না, আমার বাইকটা বেশি ইউজ করতে পারি না। এখন পর্যন্ত দেখো আমার বাইক, তোমরা একবার দেখাই, এই দেখো 10,573 কিলোমিটার এখন পর্যন্ত চলছে আমার বাইকটা। মানে আমি কীরকমভাবে চালাই ভাবো, মানে ম্যাক্সিমাম তো দেড় বছর তো হয়ে আইতেছে আমি যে বাইকটা কিনছি। তো আমার এই বাইকটা 1.5 বছর হয়ে আইতেছে, অলমোস্ট 1.5 বছর। তো ভাবোই একবার, 1.5 বছর মাত্র 10,000 কিলোমিটার চালাইছি। মানুষে 1 বছরে না হলে 20-30 হাজার কিলোমিটার চালাইলা একটা বাইকেরে। তো আমি কি পরিমাণ বাইক চালাই। তো ওখানে আমরা যাবো রাজবাড়ি। তো বেসিক্যালি আমরা আর প্ল্যান আসলো না, কিন্তু ওখানে হঠাৎ করে সে প্ল্যান করছে, তারা এদিকে ঢুকে আছে, আমি সোজাই করছি ভাই সাহেব। এটা কি তা হয়ে গেল গা। তোমরা যেমন দেখছিলাম আমরা রাস্তা হারাইলেছিলাম, আবার দেওয়া বাইতারা ফেলেছি এই জায়গার সিগন্যালের মধ্যে এসে বাইতারা ধরে লেছি। তখন তো ভাই 30 সেকেন্ড। আমরা ত্রিপুরার মধ্যে একটা জিনিস আমি বুঝতে পারি না, একটা যে কোনো গলির ঢুয়া একটা সিগন্যাল পাইবেই পাইবা। এত ছোট্ট ছোট্ট গলির মধ্যে যদি সিগন্যাল দেওয়া হয় তো কেমন হইব? এই জিনিসটা খুব বাজে। এত বড় গুয়াহাটির মধ্যে গেছি, মানে কোনো গলির মধ্যে সিগন্যাল নাই, ঠিক আছে, মেইন রোডের মধ্যে শুধু সিগন্যাল আছে, তাও একদম কম, না আর বরাবর। আরে চাচা কি করতেছ? ছোট্ট একটা সিটির মধ্যে এত রাশ, মানে কি কম। আরে মানে একটা জায়গার মধ্যে দেখো কত বড় বড় গাদা ভাই, মেইন রোডের মধ্যে এরকম গাদা,
মানে গর্ত। এটা হচ্ছে একটা মন্দির, এই মন্দিরটার নাম জানি কি, লক্ষ্মীনারায়ণ বাড়ি আমরা কই, এটা হচ্ছে লক্ষ্মীনারায়ণ বাড়ি। এই যে তোমরা দেখতে পাইতেছো, আর আমরা আয় বসছি ওখানে রাজবাড়ি। তো বাইক লিয়ে যাবো ডাইরেক্ট ভিতরে, অনেক দিন পরে হয়েছে, অনেক দিন, মানে লাখো কারোলো সাল কে বাদ। আমরা ইউটিউবার এসে যদি আমরা সিগন্যাল না মানি, ভালো মানুষের কিটা করবো? হে হে বাই 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 বাই। আই থিঙ্ক বাইক নিয়ে তো যাওয়ান, আগে তো নিয়ে আইতাম আমরা, না ওখানে জানি না। হ্যাঁ হ্যাঁ, ওইটাই তো দেখতেছি, কেউ কিছু কইল না কইলে চলবো। ওই দেখো নো পার্কিং এর জায়গা পার্কিং, বা বেটে বা নো পার্কিং এর জায়গা পার্কিং করতে মজাই আলাদা। জানি ক্যামেরাটা ভালো আইতেছে। আমরা এখন ঢুকছি রাজবাড়ির ভিতরে। এই দেখো সবাই তো হাঁটতেছে, বেদামছে। রাজবাড়ির আগের থেকে বেশি বহুত পরিবর্তন হয়েছে। আজকের থেকে কয় বছর আগে আইছি, 1-2 বছর আগে আইছি সত্যি। এইদিকে মানে সব দিকে কাজ চলতেছে, তোমরা দেখতে পাইতেছো। ওইদিকে যে নতুন নতুন মানে এই সব দিয়ে না, এইসব আগে আছে না, এটি নতুন নতুন করে বানানো হইতেছে। তারপর অনেক কিছু আছে, যাওয়ানোর সময় আই থিঙ্ক দেখাইতে পারি। আর আজকে রৌদ্র নাই, এদিকে তেলে ক্যামেরাটা দেখা দারুণ হইতেছে, কিন্তু আছে না এদিকের থেকে হইলে অন্ধকার অন্ধকার। তো ওখানে মোটামুটি অনেকক্ষণ হয়েছে ঢুকছি যে, কিন্তু ব্লগ করানোর ইচ্ছা করতেছিল না। এমনিতে হাঁটতে হাঁটতে কথা হতে হতে ভিতরে ঢুকে আসি। তো দেখো পেছনে দেখো কতটুকু রাস্তা আমরা কাভার করে লেছি। আর এই দেখো এটা আমরা রাজবাড়িটা। সবাই একটা জিনিস নিয়ে কনফিউশনে আছে, তো আমি একবার সামনের দিকে যাই, সে দেখি কি এটা। আমরা 4জনই কনফিউশনে। ওই দেখো, তো এই যে কালা কালা 2টা থুয়ে রাখছে, এই সামনে একটা আর ওইদিকে একটা, এটি আসলে কিটা? এটা তো মূর্তি ফিরতে আঁকিন না, একটা তো বেশি কিছু না, ফুল টাচ লাগিন না আছে, তো আমরা বুঝতে পারতেছি না এটা কিটা। ওই তো মূর্তি ফিরতে আঁকিন না আছে। আচ্ছা ও আচ্ছা আচ্ছা, অমরপুরে স্তম্ভ। ওইটা আচ্ছা মাটির নিচের থেকে পাইছে আর কি, এরকম কিছু। আই থিঙ্ক এটি পাথরটা তো রইব। এটাও অমরপুরের, ওই নিচে গাছটা লেগেছে না, দেখাই যেতেছে না। তো ভাই পয়সা সলিউশন বাইর পাইছো? চলো তো চলো ওখানে ভিতরে যাই। আর ভিতরে যদি ভিডিও না করতে দেয় তাহলে ব্যাড লাগ আর কি। আমরা ভাই ফ্যাশন থেকে তো অল্প কিছু দেখা যাইতেছে, যাই দেখছো মানে ভিতরে তো কিছু ভিডিও টিডিও করতে দিছে না, তার লাগে ভিডিও করতে পারছি না। কিন্তু ভিডিওরে সত্যি কইতেছি, জেনুইন কইতেছি যে আইলে যদি আয়ো কেউ আগরতলা আয়ো রাজবাড়িতে অবশ্যই ঢুকেও, আর ভিতরে আশা করি তোমরা ভালো লাগবো। আর আমরা ওখানে বাইরে যেতেছি, কারণ হয়েছে কি ওখানে প্রায় দেখো 5টা 41 মানে 6টা লগে লগে এনতে বাইরে যেতে লাগবো। অলরেডি আমরা এনতে বাইরে করেই দিতেছে। তো দেখো তারা আইতেছে হাইটে হাইটে ওই দিকের থেকে। দেখো রাজবাড়িটা কি সুন্দর লাগতেছে, উপরে চূড়াটা সাদা আর পুরোটা গ্রিন। আমি এই জায়গার মধ্যে অনেকটি ফটো তুললাম, যেটা তোমরা দেখতে পারবে, আর অনেকটি সিনেমেটিকও লইছি। আর কেমন লাগতেছে ভিডিওটা, আশা করি তোমরা ভালোই লাগবো। তো পুরোটা ভিডিও দেখে ওখানে এন্ড করতাম না, যাইতে সময় কিছু রাইড করুম, মানে নাইটের মধ্যে একটু মোটো ব্লগ করুম, দেখুন কীরকম। আশা করি না ভালো হইব, মানে সেই রকম লেভেলে, কিন্তু তারপরে করতেছি আর কি। একটা ফটো তুলছি দেখো, জীবনে একটা মানে জেনুইন কথা কই, জীবনে হাসতে না চাইলেও আছে না ফটোর মধ্যে হাসি, মানে মানুষের দেখানোর লেগে আছে না হাসতে লাগে। এই জিনিসটা খুব খারাপ, খুব খারাপ। কি দিয়েছে? দেখো কালারটা পিঙ্ক হয়েছে দেখে, তার লেগে মানে দেখাইতে লাগবো না। দেখছো আমি কথাটা কি লেগে কইছি, তোমরা আশা করি বুঝতে পারতেছো। আর আমি এই জায়গাটার মধ্যে একটা লাইট আছে, যার কারণে আমার একটু পরিষ্কার টরিষ্কার দেখা যাচ্ছে, নাহলে তো অন্ধ দেখছো নি। চলো ওখানে আনতে বাইরেই। আর কথাটা তোমরা থেকে জেনুইন লাগছে নি, এটা শুধু একবার কমেন্ট করে জানাও। মানুষের দেখানোর লেগে আমরা খুশি দেই, মানে নিজের লেগে কোনো সময় খুশি থাকতেই পারি না।
লাইট লাইট কোন দিকে আছে লাইট দেখতে লাগে, আমরা গোপ্রোতে ভিডিও করতেছে না, ফার্স্ট আগে লাইট দেখতে লাগে। তো আমরা ওখানে বাইরে পড়ছি, যেমন কি দেখতে পাইতেছো, হয়তো মানে গেটের সামনে, মেইন গেটটার সামনে আমরা ওখানে বাইরানোর সময় হয়ে গেছে গা। রাত্রেবেলা না গোপ্রো একদম পুরো অন্ধ হয়ে থাকা, সত্যি কথা কইতে কি আমি এতক্ষণ ধরে চেক করতেছিলাম, ওখান থেকে এই জায়গাটার মধ্যে লাইট আছে যার কারণে একটু একটু তোমরা দেখতে পাইতেছো। কিন্তু আর একটু পরে না যে সময় মেন রোড উঠতে তোমরা, তারপর আর কিচ্ছুই দেখা যেত না, সত্যি কথা কইতে কি। তো তার কারণে আমি ভাবতেছি গোপ্রোটা বন্ধ করে নিলাম। তো আজকে ব্লগটা কীরকম লাগছে অবশ্যই একবার কমেন্ট করে জানাও। দেখা হইতেছে তোমরা লগে অন্য একটা নতুন একটা ব্লগের মধ্যে। আশা করি কিচ্ছু যে কোনো কিছু যদি ভালো লাগে থাকে আজকে ব্লগটার মধ্যে, তো অবশ্যই একটা কমেন্ট করে সেটা কইও। আর যাইতে যাইতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ওই ভাই মারিস না, হ্যাঁ না মাইরে সেটা সব কিছু। তো চলো ওখানে বাই, আজকের লেগে টাটা।